পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক দ্বীপ ও দ্বীপপুঞ্জ। এমন অনেক দ্বীপে আছে, যেই সব দ্বীপে ছড়িয়ে আছে নানা রকম রহস্য ও রূপকথা। এমনই একটি দ্বীপ রয়েছে ব্রাজিলের সাও পাওলো থেকে ১৫০ কিলোমিটার দূরে, যার নাম স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ। আপনারা জানলে অবাক হবেন, যেখানে আমরা একটি সাপ দেখলে ভয়ে আঁতকে উঠি, সেখানে আপনাকে যদি একটি সাপের দ্বীপে নিয়ে যায় তবে কেমন হবে। কিন্তু দ্বীপটিকে ঘিরে প্রচলিত একটি ভুল তথ্য রয়েছে। বলা হয়ে থাকে সাপের দ্বীপটিতে যে প্রবেশ করেছে সে আর কখনো ফিরে আসে না। তবে এই কথাটি পুরোপুরি সত্য নয়, যেটা আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তবে এই কথাও সত্য, অনেকে বিষধর সাপের দংশনে মৃত্যুবরণ করেছে। আজকের ভিডিওতে আমরা এমনই একটি দ্বীপ সম্পর্কে জানতে চলেছি। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর সাথে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তো স্বাগত আপনাকে ইনফোজালের আরও একটি নতুন ভিডিওতে। ইলহাদা কুইমাডা গান্ডে বা সর্পদ্বীপ হচ্ছে ব্রাজিলে অবস্থিত একটি দ্বীপ, যে দ্বীপকে পৃথিবীর ভয়ঙ্কর এবং মারাত্মক সাপেদের দ্বীপ বলা হয়, কেননা এই দ্বীপটিতে কেবলমাত্র বিষাক্ত সাপই পাওয়া যায়। প্রায় ১১,০০০ বছর আগে সমুদ্রপৃষ্ঠ উত্থানে ব্রাজিলের ভূখণ্ড থেকে দূরে সরে একটি দ্বীপে পরিণত হয়। ইলহাদা কুইমাডা গান্ডেতে পাওয়া বিভিন্ন প্রজাতির সাপের মধ্যে পিট ভাইপার এবং গোল্ডেন ল্যান্সেট ভাইপার অন্যতম। এই সাপ পৃথিবীর বিষাক্ত সাপগুলির মধ্যে অন্যতম, এবং এই দ্বীপই হচ্ছে এই সাপের প্রধান আবাসস্থল, এবং পৃথিবীর অন্যান্য বিষাক্ত সাপগুলোর অবস্থানও এখানেই। বন্ধুরা, সাপ একটি সরীসৃপ প্রাণী। এগুলো সাধারণ সরীসৃপ নয়। বিশ্বের সবচেয়ে মারাত্মক সাপগুলির মধ্যে বিষধর সাপগুলো এই দ্বীপেই রয়েছে। পিট ভাইপার বিশ্বের বিষধর সাপগুলোর মধ্যে একটি, আর ধারণা করা হয় এই দ্বীপটিতে পিট ভাইপারের অবস্থান অনেক বেশি। হাজার হাজার পিট ভাইপার থাকায় এই দ্বীপে স্থলচর প্রাণী নেই বললে একেবারে চলে। পরিযায়ী পাখি এবং সাগরীয় পক্ষীসমূহ এখানে অবতরণ করলে সাপগুলির খাদ্য হয়ে যায়। বিশ্বের সবচেয়ে বিষধর সাপ গোল্ডেন ল্যান্সেট ভাইপার শুধুমাত্র এই দ্বীপেই রয়েছে। এটি এত শক্তিশালী যে যদি কোনো মানুষকে কামড়ে দেয় তবে ১ ঘন্টার মধ্যে একজন মানুষের মৃত্যু ঘটতে পারে। একটি কামড় আপনার কি করতে পারে তা কল্পনা করুন। এবং সাপ কতটা ভয়ানক হতে পারে আশা করি আপনি আন্দাজ করতে পারছেন। এই দ্বীপটি কতটা ভয়ানক তার একটি গল্প আছে। দ্বীপটিতে একটি লাইট হাউস রয়েছে, যে লাইট হাউসের আলোকে সমুদ্রের জাহাজ চালকেরা তাদের পথ সঠিক রাখে। আর এই লাইট হাউসে ১৯০৯ সালের আগে একটি পরিবার বসবাস করত। কিন্তু হঠাৎ এক রাত্রিবেলা কিছু সাপ তাদেরকে আক্রমণ করে এবং সবাই মৃত্যুবরণ করে। দ্বীপটিতে সাপের সংখ্যা নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলে যে দ্বীপটিতে প্রতি বর্গ কিলোমিটারে ১ থেকে ৫টি সাপ বসবাস করে। আবার কেউ কেউ বলেন ৪,৩০,০০০ বর্গ কিলোমিটার এই দ্বীপটিতে সমপরিমাণ সাপ রয়েছে। যেমনটা আমরা পূর্বে জেনেছি, এই দ্বীপটির আসল নাম হলো ইলহাদা কুইমাডা গান্ডে, এবং স্থানীয় বাসিন্দারা এটিকে স্নেক আইল্যান্ড বলেই ডাকে। এই দ্বীপটি অত্যন্ত ভয়ানক, আর তাই ব্রাজিল সরকার এই দ্বীপটিতে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। গবেষকরা অনুমান করেছে যে দ্বীপে ২,০০০ থেকে ৪,০০০ গোল্ডেন ল্যান্সেট ভাইপার রয়েছে। বিভিন্ন গল্প মোতাবেক কিছু জলদস্যু এখানে গুপ্তধন লুকিয়ে রেখেছে এবং তারাই কিছু সাপ এই দ্বীপে ছেড়ে দিয়েছে। আর সাপগুলো বংশবিস্তার করতে করতে আজ স্নেক আইল্যান্ডে পরিণত হয়েছে। কিন্তু গবেষকদের মতে এই দ্বীপটি আগে ব্রাজিলের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সাথে সাথে দ্বীপটি ব্রাজিল থেকে আলাদা হয়ে যায়। বিশ্ববাজারে বিষাক্ত সাপের চাহিদা থাকায় সরকারের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে কিছু চোরা কারবারি এখানে জীবনের ঝুঁকি নিয়ে সাপ শিকার করতে যায়। এবং সাপগুলি যারা এই দ্বীপটিকে ১০,০০০ বছরের বেশি ধরে নিজেদের বাড়ি বলে ডাকত, তারা আবারও মানুষ দ্বারা হুমকির সম্মুখীন। একটি রিপোর্টে বলা হয়েছে যে জলদস্যুরা সাপগুলোকে ফাঁদে ফেলে শিকার করে এবং কালোবাজারিদের নিকট $৩০,০০০ বেশি দামে বিক্রি করে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে বিষধর সাপের দংশনে সবাই মৃত্যুবরণ করলে তাহলে তারা সাপ শিকার করতে পারত না, এবং বাজারে চড়া দামে বিক্রিও করতে পারত না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইনফোজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন